গ্রামীণ পরিবেশ আসলেই অনেক সুন্দর। দেখুন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফসল ভর্তি মাঠ আর প্রকৃতির সৌন্দর্যে সেজেছে গ্রাম, আর এই সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই গ্রামে সবাই যাওয়া আসা করে, বেড়াতে চাই। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। দেখুন, মাঠ ভর্তি ফসল, সব দিক দিয়ে মানে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য এই গ্রামে। তো সব সময় গ্রামে গেলে মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির সঙ্গে মানে একটা ভীষণ ভালো মুহূর্ত সৃষ্টি হয়। তো এখানে ধান ধান লাগানো হয়েছে মাঠে। তো এপাশে হচ্ছে অনেকগুলো। আর আমি যেই গ্রামে গিয়েছিলাম সেই গ্রামের মাটি প্রায় লাল লাল মাটি যেটা বলা হয় সেটি। এই যে এই জায়গাটা দেখতেছেন, এটা পুরোটাই লাল মাটি। আসলে প্রকৃতির সৌন্দর্যগুলো ভীষণ মনোমুগ্ধকর, সবার মনকেই মুগ্ধ করে তোলে। দেখুন, গ্রামীণ পরিবেশে এই যে খড়ের যে পালাগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে, আর বাচ্চারা খুব আনন্দ করে সেগুলোর উপর খেলতেছে। আসলে এই দৃশ্যগুলো শুধু গ্রামে গেলেই পাওয়া যায়, উপভোগ করা যায় এই সমস্ত সময়গুলো। তো অনেক ভালো লাগলো। আসলে এই গ্রামীণ পরিবেশের সৌন্দর্যটা মনোমুগ্ধকর। বারবার বলতে ইচ্ছে করছে এটি যে আমি মুগ্ধ হয়ে যাই এই গ্রাম বাংলার যে সৌন্দর্যগুলো। এই দেখুন, গ্রামে গেলেই এখন দেখা যায়, এখনও অনেক গ্রামে এই ঐতিহ্যগুলো আছেই, যে মাটির ঘরবাড়িগুলো, এগুলো গ্রামে গেলেই শুধু দেখা যায়, তাছাড়া শহরে সেরকম দেখা যায় না। তো গ্রাম অঞ্চলের এই সৌন্দর্যটা আরও বেশি সুন্দর লাগে। গ্রামের বাড়িতে মাটির বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেকেই ঐতিহ্য ধরে রাখার জন্য বাড়িগুলোকে টিকিয়ে রেখেছে। দেখুন কত সুন্দর লাগছে না মাটির বাড়িগুলো। পাশাপাশি অনেকেই ইটের বাড়ি করেছে, বাট অনেকে আছে না যে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখে, যে মাটির বাড়ি এরকম। তো সেরকম অনেক বাড়ি এখানে আছে, অনেক সুন্দর লাগে এগুলো দেখতে। দেখুন, প্রায় বাড়ি কিন্তু মাটির। এখন কিন্তু প্রায় জায়গায় মাটির বাড়ি উঠে গেলেও এই গ্রামে ভীষণ মানে একটা ঐতিহ্য ধরে আছে, যে মাটির বাড়িগুলো এখনও আল্লাহর রহমতে আছে। তো সবাই আসলে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে না, খুব কমই এখন মাটির বাড়ি দেখা যায়। তারপরেও এই গ্রামে এসে অনেক মুগ্ধ হয়েছি আমি। অনেক মাটির বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, গ্রামের যে পরিবেশটা আছে সেটাকে ফুটিয়ে তুলেছে। প্রকৃতির যে হচ্ছে সৌন্দর্যটা সেটাও ফুটে উঠেছে। তো খুব ভালো লেগেছে এখানে যে আমার। দেখুন মাটির বাড়িগুলো কত সুন্দর লাগছে, তাই না? আপনাদেরকেও তাই দেখার সুযোগ করে দিলাম আমি, যে অনেকেই তো শহরে থাকেন, তারা প্রায় এখনও মাটির বাড়ির সাথে পরিচিত হয়নি। আর যারা গ্রামে বড় হয়েছেন, গ্রামে জন্ম নিয়েছেন, তারা তো অবশ্যই মাটির বাড়ি ভালোভাবেই থেকেছেন বা অনুভব করেছেন। এই দেখুন, গ্রামীণ পরিবেশে খড়ের পালা দিয়ে রাখা হয়েছে। তো অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো। তো আমি প্রায় আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর এত সুন্দর যে দৃশ্যগুলো আমার কাছে লেগেছে, তাই আপনাদের সঙ্গে এই আজকের ব্লগটা শেয়ার করা আর কি। এতক্ষণ ধরে এত কষ্ট করে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে হচ্ছে আমার ব্লগটি শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।